আসসালামু আলাইকুম। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন যে সমৃদ্ধি কেবল মেগা প্রকল্পে নয়, নাগরিক স্বাধীনতায়ও থাকতে হবে। এই কথার মধ্য দিয়ে বেশ বড় ধরনের কিন্তু খোঁচা দিলেন। তিনি জানেন বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক কাঠামো, বিরোধী দলের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সব কিছুই উনি একেবারেই নিজের চোখে দেখেছেন। যে 1-1.5 বছর বা 2 বছর আগে থেকে যে কথা তিনি বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্র কি চায়, তো যুক্তরাষ্ট্র কি চায় তার ফলাফল কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার দেখিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যা চায় তার ঠিক একটা বিপরীত পরিস্থিতি। যেমন তারা বলে আসছিল 1 বছর আগে থেকে যে এখন থেকে এটা নির্বাচনের বছর হিসেবে গণ্য করতে হবে এবং সেইভাবে লেভেল প্লেইং ফিল্ড সমান করতে হবে, সবার অধিকার নিশ্চিত করতে হবে, সবাই যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, সবার সমাবেশের অধিকার দিতে হবে। কিন্তু তার পরিণতি তিনি দেখেছেন যে বিরোধী দলের সভা সমাবেশ কিভাবে ভণ্ডুল করা হয়েছে, কিভাবে গ্রেপ্তার করা হয়েছে। আর 28শে অক্টোবর তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং তারপরে ধরপাকড় ব্যাপক হারে, এবং রীতিমতো তখন পরিস্থিতি এমন যে বিএনপি যদি নির্বাচন করার সিদ্ধান্ত নিতেও চাইতো সেই পরিস্থিতিও ছিল না, কেননা বিএনপির কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারেনি। সবাই হয় কারাগারে তাদের একটা বড় অংশ, অথবা তারা দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়েছিল, অথবা অনেকে দেশান্তরিত হয়েছে। তো এইরকম পরিস্থিতির কারণে বাংলাদেশের যেই অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি সেগুলোকে তিনি প্রশংসা করছেন। তিনি গেছেন হচ্ছে চট্টগ্রামে এবং সেখানে জাহাজ ভাঙার শিল্প পরিদর্শন করেছেন এবং কয়েকটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন চট্টগ্রামে। তো সেখানে বণিক বার্তার প্রতিনিধি রাশেদ এইচ চৌধুরী তার সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারের শেষ অংশে আমি যখন দেখছি যে একটি প্রশ্ন তাকে করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন 2023 এটা নিয়ে কিছু বলবেন কিনা। তো বলছে যে আমরা এটা সারা পৃথিবীর জুড়েই আমরা এই প্রতিবেদন করি, এখানে আমরা কোনো মন গড়া কথা বলি না, কেবল মানবাধিকার লঙ্ঘনের তালিকা করি, কারণ এই দেশগুলোর প্রতি বছরের পর বছর ধরে আমরা সজাগ আছি যেসব দেশগুলো মানবাধিকার লঙ্ঘন করে। এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার খুবই যে তারা সজাগ দৃষ্টি রাখে তার বড় প্রমাণ হচ্ছে র্যাবের উপর এবং 7 জন কর্মকর্তার উপরে, সাবেক যে আইজিপি বেনজির আহমেদ সহ তারা নিষেধাজ্ঞা দিয়েছে। তো বলছেন যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন আমরা দেখেছি তা নথিভুক্ত করা হয়েছে। আমরা একথা বলি না যে আমরা নিখুঁত, তা হয়তো আমরা নইও, আমরাও না। আমাদের মানবাধিকার ইস্যুগুলো নিয়ে লোকজন কিন্তু ঠিকই যুক্তরাষ্ট্রের সমালোচনা করে, কিন্তু মানবাধিকার ইস্যু যদি খতিয়ে দেখা না হয় এবং এই সমস্যার সমাধানের যদি চেষ্টা করা না হয়, তাহলে তো এটা মানে সংকটটা থেকেই যাবে এবং এটা কখনোই কাটবে না। অর্থাৎ পিটার ডি হাস তার নিজের দেশেরও কিন্তু সমালোচনা করছে, যে বলছে যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মৌলিক স্বাধীনতা, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত স্বাধীনতা এবং দেশটি কতটা সমৃদ্ধ এসবের যোগসূত্র খোঁজার চেষ্টা করেছে। আমি মনে করি এই বিষয়গুলো সত্যি গুরুত্বপূর্ণ। ওই প্রতিবেদনে যা দেখা গেছে যে দেশের জনগণ যত বেশি স্বাধীন, সে দেশের অর্থনীতি তত বেশি উন্নত। তাই আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ। তার মানে কি বলছেন, যে দেশের মানুষ যত স্বাধীন সে দেশটা তত বেশি উন্নত। অর্থাৎ একটা মানে বদ্ধ মানুষকে অবরুদ্ধ রেখে তাদের অধিকার নিশ্চিত মানে অনিশ্চিত করে যে উন্নয়ন, সেটাকে তিনি উন্নয়ন বলতে চান না। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি 2041 সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হতে চায়, কারণ এটি প্রধানমন্ত্রীর ভিশন 2041-এর অংশ। বাংলাদেশকে বুঝতে হবে সমৃদ্ধি কেবল মেগা প্রকল্প এটা ওটা করার মধ্যে নয়, এর বড় অংশই নিহিত প্রত্যেক নাগরিকের বাছাই করার স্বাধীনতার মধ্যে। কোনো দেশের উন্নয়নে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি বলছেন যে শুধু এটা বাংলাদেশের না, বাংলাদেশে 2041-এ একটা উন্নত দেশে পরিণত হতে চায়, কিন্তু
সেটা শুধু মেগা প্রকল্প বা এটা ওটা করে নাই, এটাকে মানুষের স্বাধীনতা দিতে হবে, নাগরিক স্বাধীনতা, তার অধিকার দিতে হবে, তার মধ্যেই এই উন্নয়নটা নিহিত। তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক যেই টানা পোড়ন, বর্তমান যে অবস্থা, সেটা পিটার ডিহাস আর কেউ না যেন, অন্তত বিদেশি যতগুলো কূটনীতিক আছেন তার মধ্যে পিটার ডিহাস হয়তো সবচেয়ে ভালোভাবেই এটি অনুধাবন করতে পেরেছেন, এবং সেই কারণেই তিনি বাংলাদেশের যে সংকটটা কোথায় সেটাও কিন্তু তিনি ধরতে পেরেছেন বলেই তিনি বলছেন যে শুধু মেগা প্রকল্পের উন্নয়ন নয়, মানুষের স্বাধীনতারও উন্নয়ন ঘটাতে হবে, তার অধিকারের উন্নয়ন ঘটাতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।